নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে আমি তো এখানে এসে এক সবুজ বন্ধুর বাড়িতে মানে দেখে গাছ দেখে ভালো লাগলো। আর আমি তো এমনিতে একটু জবা প্রেমী, জবা পাগল, সেই জন্য জবা ফুলগুলো দেখে এত ভালো লাগলো আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি। ছোট্ট বাগান, কিন্তু আমাদের কাছে তো কোনো বাগান ছোট বড় হয় না, কিন্তু এত সুন্দর জবা ফুল দেখে আপনাদের না দেখিয়ে পারলাম না। তার আপনারা দেখে ভালো লাগবে। কেমন আছো? খুব ভালো আছি। তোমার নাম কি? আমার নাম রিম্পা মন্ডল। রিম্পা মন্ডল। গাছপালা কতদিন করছো? গাছপালা আজকে বহু বছর, তো নিজের ছাদ বাগানটা হলো 3 বছর। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম সুভাষগ্রাম। আমার একটা বাচ্চা আছে, ইভেন আমি এখনো প্রেগনেন্ট। হ্যাঁ, এটা তো বড় পাওয়া যে একজন প্রেগনেন্ট লেডি গাছ করছে, এটা তো আরো বড় সমাজকে বার্তা দেওয়া। একদমই, এটা মানে শারীরিক সুস্থতা কাটিয়ে যতটুকুন করতে পারা আর কি। হ্যাঁ, তো গাছ আমার ভীষণ প্রিয়, যতটুকুন পারি সেটাই করছি আর কি। তোমার বড় ছেলে? হ্যাঁ, আমার ছেলে। কোন ক্লাসে পড়ে? আমার ছেলে ক্লাস 2-তে পড়ে। 2-তে পড়ে। যাক, তোমার আগামী দিনের জন্য শুভকামনা, এবং তোমার যে আসছে আগামী দিন তার জন্য অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। যাক, তোমার বাগান দেখাই। হ্যাঁ, এটা তো হচ্ছে প্লে বয় এর আইডি জানো এই গাছগুলোর? এরকম ভাবে মানে ফুল দেখে ভালো লাগে কিনে নাও, তাই তো? ফুল দেখে ভালো লাগে কিনি। এটা সাদা জবা একটা। জবা খুব ভালোবাসো মনে হচ্ছে। মানে মেনলি এটাই আমার ছাদ বাগানে। আমার 21 রকমের জবা গাছ রয়েছে। সবাই হয়তো ফুল এখন ফোটেনি গাছের মধ্যে, কিন্তু আমার 21 রকমের জবা ফুলের গাছ রয়েছে এখানে। অ্যারিবিকাম কতদিন লাগিয়েছো এটা? অ্যারিবিকামটা 1 বছরের হলো। ফুল হয়েছিল? হ্যাঁ, ফুল হয়েছিল, আবার কুড়িও আসছে। কুড়িও রয়েছে, এপাশেও রয়েছে। বাহ, দেশি জবাই, কিন্তু কি সুন্দর লাগছে, অপূর্ব। কি সুন্দর। ইসাবুল বিয়ার্ড এটার নাম। অনেকে আবার ব্লুবার্ডও বলে, কিন্তু এটা ইসাবুল বিয়ার্ডই। ওদিকে লক্ষ্মী জবা আছে, এখানে একটা পঞ্চমুখী জবা আছে, অপূর্ব দেখতে। এটা কুলেখাড়া, ছাদে একটু কুলেখাড়া লাগানো। হ্যাঁ, খুবই সুন্দর ব্যাপার, কারণ অনেকেরই প্রয়োজনে লাগে এবং খেতেও খাওয়া উপকার। বাহ, জেট প্ল্যান্টটা তো সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে জেট প্ল্যান্ট গুলো। খুব সুন্দর হয়েছে। কাঞ্চন কি রঙের এটা? সাদা। সাদা ফুল হয়? হ্যাঁ, ফুল হয়। হ্যাঁ, এই যে দানাও হয়েছে। আসলে এদের একটু যত্নের অভাব ঘটছে। হ্যাঁ, এখন একটু যত্ন হবে। না, ঠিক আছে, যথেষ্ট। এটা খুব সুন্দর হয়েছে, অ্যারাবিকাম পামটা। একটা অ্যারাবিকাম আছে, এরা তো রোদ্রে তো থাকে না। গোলাপ গাছের কি করবে এরপরে? ওটা যে আমি কি করব জানি না, ওটাকে একদম ভাবছি মানে কাটিং করে দেবে। এখন করবে না, এটা অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে মাটির সাইড দিয়ে খুঁড়ে খাবার দিয়ে দেবে। হ্যাঁ, ভালো করে। ও একদম নষ্ট হয়ে যাচ্ছে। এটা শীতে, আগামী সিজন আসছে তো না গোলাপের। এটা কেটে কি করবে, অক্টোবর মাসে মাটির সাইড দিয়ে পুরো খুঁড়ে নিয়ে মিক্সড খাবার দিয়ে দেবে, দিয়ে আবার ওই মাটিটা চাপা দিয়ে দেবে। আর নভেম্বরের প্রথম সপ্তাহে পুরো গাছটাকে কাটিং করবে,
যতই শুকনো ডাল পাতা আছে কাটিং করে দেবে। এই তো একটু মানে ছায়ার মধ্যে থাকতে বেশি ভালোবাসে, তাই না এরিকা পামটা? হ্যাঁ ভালোবাসি, কিন্তু ঠিক আছে, ভালো আছে। তাই একটুখানি কালারটা ইয়ে হয়ে যাচ্ছে, সবুজ কালারটা লাল হয়ে যাচ্ছে। তোমার গাছের কাটিং গুলোই পুঁতে রেখেছো? হ্যাঁ পুঁতে রেখেছি। ঠিক আছে, এখানেও চারা হচ্ছে। এটা কি বললে? আগাছা, কিন্তু তাও কি সুন্দর দেখতে লাগছে। হাসছো তুমি, কিন্তু এরও কত রূপ দেখো। ওয়াটার ব্যাম্বু স্টিকের মতন লাগছে দেখতে। এখানে আছে টগর, ওয়াটার ব্যাম্বু নয়, বড় থোকা টগর। পর্তুলিকা, বেলফুল, রঙ্গন। গাছে তো ভরা কুড়ি, ফুলও ফুটছে। ওপাশে একটা মানিক প্ল্যান্ট উঠছে। এটা তো সেই ফণি মনসা। এটা বেসেলস, তুলসী। এই যে পুদিনা, একটা পুদিনা, নয়নতারার চারা। ওখানে বেল ফুল গাছ আছে, নয়নতারাও আছে প্রচুর, অ্যালোভেরা, তুরান। চন্দ্রমল্লিকাটা আমার কোথায় গেল? এই যে এখানে হচ্ছে রঙ্গন। চন্দ্রমল্লিকায় পুরনো গাছ, এই বছর তার কাটিং করতে পারোনি। এরিকা পামটা সুন্দর হয়েছে। এটা পিঙ্ক কালার। আর এটা যেন কি যেন কলকে, এটা কি রং? হ্যাঁ এটা কলকে, হলুদ। হলুদ গন্ধরাজ, এটা চীনে গন্ধরাজ না? হ্যাঁ, মার্চ এপ্রিলে খুব ফুল হয় এটাতে। স্নেক প্ল্যান্ট, অনেক রকমের গাছ আছে, জবাও প্রচুর আছে। তুমি এই যে গাছগুলো যে করো, কি মাটিটা কি দাও? মাটিটা একটু নর্মাল মাটি, তার সাথে কি যেন বলে কিনে আসি ভার্মি, হ্যাঁ ভার্মি কম্পোস্ট সব মিক্স করি, তারপর আর কি দিয়ে দাও। আর তোমার পোকামাকড় হলে কি সার দাও? পোকামাকড় হলে স্প্রে করি, ওই একতারাটাকে জলে মিক্স করে আর ওটাই স্প্রে করা হয়। আচ্ছা, তুমি তো এইরকম অবস্থা, তো তুমি গাছপালা করছো দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। মানে একটা আলাদা বার্তা আমাদের কাছে, যে আমরা ভাবি যে প্রেগনেন্ট লেডি মনে হয় অসুস্থ। অসুস্থ শব্দটা ভুল, না অসুস্থ নয়, এটা একটা মানে নিত্য ইয়ে, অসুস্থতার কিছু, একটা নতুন জন্মকে আমরা জন্ম দিই। আর এমনকি আমার বাচ্চাটা বড্ড ছোট, আমার বাচ্চাটাও এই এখন 8 বছর হয়নি ওর বয়স। আচ্ছা, হ্যাঁ ছোট, সেটা মানে ওকে নিয়েই আর এইসবগুলো চলে যতটুকু করতে পারি। হ্যাঁ গাছের হাল খুব খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ না না ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার শুনে তো বেশি ভালো লাগলো। আমার সন্তান এরাও, কিন্তু এদেরকে খুব একটা যত্ন করতে পারি না এখন। হ্যাঁ খুব একটা এ করা হয় না, তাও যতটুকু করা যায় আর কি। না আমার তো ভীষণ ভালো লাগলো তোমার গাছ দেখে, এবং গাছ তো একদম জবা গাছে এত সুন্দর পাতা, এটা দেখে মনে হচ্ছে সরস্বতী ভ্যারাইটি। আর এটা তো আছে আমাদের সাহেবি জবা, যেটাকে বলে দেশি, সেটা। সবুজ বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো। সবাই একটাই বলার, যে যতটুকু পারা যায় গাছ লাগান। হ্যাঁ এটাই বলবো, আর কি বলি। হ্যাঁ গাছ লাগান, গাছ মানে গাছ লাগাতে হবে। হ্যাঁ গাছ লাগানোটা দরকারও। হ্যাঁ এটাই আর কি। তোমার কথা শুনে তো ভীষণ ভালো লাগলো। তোমার একটা ছোট বাচ্চা নিয়ে, গাছপালা নিয়ে, সবুজের সাথে রয়েছো, এবং তোমার ভীষণ ভালো হবে। আগামী দিন আমরা সুখবর শোনার অপেক্ষায় রইলাম। ঠিক আছে, সবাই আশীর্বাদ করবেন আমাকে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, বন্ধুরা সবাই ওকে একটু আশীর্বাদ করবেন, যাতে ও আমাদের একটা নতুন প্রজন্মকে জন্ম দিয়ে সুস্থভাবে জন্ম দিতে পারে। আপনারা সবাই গাছ করুন, সবুজের সাথে থাকুন এবং সবুজকে ভালোবাসুন। দেখলেন তো, আমরা গাছ করাটা অনেক বাধা বিঘ্ন কাটিয়েও কিন্তু আমরা গাছপালা করি, তাতে কিন্তু আমাদের কোনো ইয়ে আসে না।
শারীরিক আমরা ভাবি যে বাবা কত না কঠিন কাজ, কত না কি ব্যাপার, ও কিন্তু বলছে যে আমি করছি। অলরেডি ও 7th মান্থ মানে ক্যারিং মাদার। তাহলে আপনারা এভাবে সবুজের সাথে থাকুন, গাছপালা করুন, সবুজকে ভালোবাসুন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আমাদের আজকের মাকে অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক ভালোবাসা দেবেন। কিছু গাছ এইভাবেও রয়েছে, কারণ